হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আবারও একটি পেজের সলিউশন নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তোমাদের সঙ্গে। তো আজকে আমি একটা পেজ সলভ করব। তোমরা যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ আমি যখন ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে যাতে পৌঁছায় তার জন্য বেল আইকন প্রেস করে রাখা খুবই দরকার। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো আর লাইক করো। আজকের এই ভিডিওতে আমি 802 নাম্বার পেজের আনসারটা করাবো। এর আগে প্রত্যেকটা পেজ আমি করিয়ে দিয়েছি। তোমরা অনেকেই বলছো ভিডিও খুঁজে পাচ্ছ না, কেন যে খুঁজে পাচ্ছ না জানি না। আমি তো প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে বলে দিচ্ছি যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করলেই তো তোমরা পরপর পেজ ওয়াইজ সবগুলো পেয়ে যাবে। তাহলে কেন খুঁজে পাচ্ছ না? একটু ভালো করে দেখো। আর যারা ভিডিওগুলো ভালো করে দেখো না তারাই নিশ্চয়ই খুঁজে পাচ্ছ না, যারা দেখো তারা নিশ্চয়ই পাবে। তো অবশ্যই প্লেলিস্ট চেক করো, পরপর পেয়ে যাবে। তোমাদের সুবিধার্থে আমি এত কিছু লিঙ্ক দিচ্ছি, তারপরেও কেন খুঁজে পাচ্ছ না বুঝতে পারছি না। তো যাই হোক, চলে আসবো, আজকের ভিডিওটা শুরু করব। চলো শুরু করি। আনসিনের অংশটা তোমরা 803 নাম্বার পেজে পাবে। এখানে আনসিনটা শেয়ার আছে, দেখো। প্রথমে আমি মানেটা বলবো, তারপরে প্রশ্ন করাবো। খারগন. At least 24 people, included 9 women and 3 children, died and 39 others were injured Tuesday when an apparently overloaded private bus fell off a bridge at Khargaon ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশের খারগাঁও জেলায় প্রায় 24 জন পিপল, তার মধ্যে 24 জন মানুষ, তার মধ্যে 9 জন মহিলা এবং 3 জন শিশু মারা গেছে এবং 39 জন আহত হয়েছে মঙ্গলবার, যখন একটি প্রাইভেট বাস ওভারলোডেড অবস্থায় ব্রিজ থেকে নিচে পড়ে যায়। তাহলে ঘটনাটা ঘটেছে কোথায়? মধ্যপ্রদেশের খারগাঁও জেলায়। Collector Shivaji Singh Verma said 15 people died on the spot while others succumbed to their injuries in hospital. কালেক্টর, ওখানকার যিনি কালেক্টর আছেন শিবরাজ সিং বর্মা, তিনি বলেছেন প্রায় 15 জন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায় এবং বাকিদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারা খুবই ইনজিওর্ড। Verma said the bus was heading to Indore when it broke through the railing and fell 50 feet into the dry Broad River around 8:40 a.m. in Dongargaon এরিয়া অ্যান্ড ওভারটার্নড। বর্মা বলেছেন যে বাসটা যাচ্ছিল ইন্দোরের দিকে, ঠিক সেই সময় যাওয়ার সময় এটা একটা নদীর যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল, তখন সেই রেলিংটা ভেঙে 50 ফুট নিচে একটা বড় চওড়া শুকনো নদীতে পড়ে যায় 8:40 নাগাদ। ঘটনাটা ঘটেছে ডোঙ্গারগাঁও এরিয়াতে। In a near miracle, a 2-year-old boy with a previously fractured arm was completely unharmed, although his parents were injured. একটা মিরাকেল, আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এই বাসের মধ্যে একটা 2 বছর বয়সী শিশু ছিল, যার আগে থেকে একটা হাত ভেঙে গিয়েছিল। তো সে এই ঘটনায় তার কিন্তু এক ফোঁটাও আঘাত লাগেনি, কিন্তু তার মা বাবা ইনজিওর্ড হয়েছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, পিএম নরেন্দ্র মোদী অ্যান্ড সিএম শিবরাজ চৌহান এক্সপ্রেসড কন্ডোলেন্সেস। এই ঘটনার ফলে দ্রৌপদী মুর্মু, যিনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট, এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই যে মধ্যপ্রদেশের যিনি সিএম শিবরাজ চৌহান, তিনি শোক জ্ঞাপন করেছেন। ম্যাজিস্টেরিয়াল প্রোব হ্যাজ বিন অর্ডার্ড। একটি এই ঘটনার জন্য প্রোব বা বলতে পারো এটাকে কি বলে, তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। চৌহান অ্যানাউন্সড ₹4 lakh ইচ অফ দ্য কিন অফ দ্য ডিজিজড, ₹50,000 ফর দোজ সিভিয়ারলি ইনজোর্ড অ্যান্ড ₹25,000 ফর আদার ইনজোর্ডস। চৌহান অ্যানাউন্স করেছে যে যারা মারা গেছে তার পরিবারকে 4 লক্ষ করে টাকা দেওয়া হবে, এবং যারা বেশি ইনজিওর্ড তাদের 50,000 করে, এবং যারা অল্প ইনজিওর্ড তাদের 25,000 করে টাকা দেওয়া হবে। Khargaon Sub-Divisional Officer for Police Rakesh Mohan Shukla said preliminary investigations indicated the driver had dozed off. এখানকার যে খারগাঁওয়ের সাব ডিভিশনাল অফিসার পুলিশের রাকেশ মোহন শুক্লা, উনি বলেছেন যে প্রাইমারি ইনভেস্টিগেশন থেকে যা দেখা যাচ্ছে যে ড্রাইভার নিদ্রাহীন অবস্থায় ছিল, অনেকক্ষণ ঘুমায়নি, তো সেই জন্য এরকম ঘটনা ঘটে। হি ওয়াজ সিরিয়াসলি ইনজিওর্ড হোয়াইল দ্য কন্ডাক্টর ডায়েড। ড্রাইভারও খুব সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে এবং কন্ডাক্টর ঘটনাস্থলে মারা গেছে। মে 10 টাইমস অফ ইন্ডিয়ায় মে মাসের 10 তারিখে এই লেখাটা প্রকাশিত হয়েছিল। তো আশা করি বুঝতে পারলে মানেটা। যদি মানে বুঝতে পারো নিজেরাই প্রশ্নের উত্তর করতে পারবে। তো চলো প্রশ্নগুলো দেখে নেব।
প্রথমে দেখো, দ্য অ্যাক্সিডেন্ট কজড দ্য ডেথ অফ, অ্যাক্সিডেন্টের ফলে কার মৃত্যু হয়েছে? নাইন ইউথস, 9 এজেড, 9 চিলড্রেন, 9 ওমেন, 9জন মহিলার মৃত্যু হয়েছে, তাহলে অপশন ডি। খারগাঁও ইজ ইন, খারগাঁও কোথায়? বিহারে, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ? মধ্যপ্রদেশের একটি জেলা, তাহলে অপশন সি। দ্য নাম্বার অফ পিপল হু সাকুম্বড টু দেয়ার ইনজুরিজ ইন হসপিটাল ওয়্যার, কতজনকে ইনজিওর্ড অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে? 9, 15, 24 না 39? এটা হবে অপশন ডি, 39। দ্য বাস ওয়াজ বাউন্ড ফর, বাসটা কোথায় যাচ্ছিল? খারগাঁও, ইন্দোর, মধ্যপ্রদেশ না চম্পারণ? ইন্দোরে যাচ্ছিল, তাহলে অপশন বি। The persons who offered condolences were President Draupadi Murmu, PM Narendra Modi, CM Shivraj Chauhan, all three of them. কারা কারা কন্ডোলেন্স জানিয়েছে? এরা সবাই, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, all three of them. The arm of 2-year-old boy was injured. 2 বছর বয়সী বাচ্চাটার হাতটা আহত হয়েছিল কবে? বিফোর দ্য অ্যাক্সিডেন্ট, আফটার দ্য অ্যাক্সিডেন্ট, হোয়াইল দ্য বাস ফেল, ইয়ার্স আফটার দ্য অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টের আগেই, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, বিফোর দ্য অ্যাক্সিডেন্ট। এবারে চলে আসবো আমরা বি এর দাগে ট্রু ফলসে। দেখো প্রথমে আছে 24 পিপল ডায়েড অন দ্য স্পট অফ দ্য অ্যাক্সিডেন্ট, 24 জন একেবারে স্পটেই মারা গেছিল, এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স লিখবে অ্যাট লিস্ট 24 পিপল ইনক্লুডিং 9 উইমেন অ্যান্ড 3 চিলড্রেন ডায়েড। সরি, একটু ভুল হয়ে গেল, 24 জন মারা গেছিল, কিন্তু এখানে বলেছে স্পটে কতজন মারা গেছিল? স্পটে 15 জন মারা গেছিল, 24 নয়, তাহলে এটা ফলস হবে। আর সাপোর্টিং সেন্টেন্সে তোমরা এই লাইনটা লিখবে, এই যে এখানে বলা হয়েছে না, কালেক্টর শিবরাজ সিং বর্মা সেড 15 পিপল ডায়েড অন দ্য স্পট। আচ্ছা, এটা লিখবে না, হ্যাঁ, এটা সাপোর্টিং সেন্টেন্স হবে। তারপরে 2 নম্বর দেখো, দ্য বাস ফেল ইন্টু দ্য রিভার অ্যাট মিডনাইট, মাঝরাতে বাসটা নদীতে পড়ে গেছিল, এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে Verma said the bus was heading to Indore when it broke through the railing and fell 50 feet into the dry broad river around 4:40 am. সকাল 8:40 দিকে ঘটনাটা ঘটেছিল। 3 নম্বর, দ্য পেরেন্টস অফ দ্য 2-year-old বয় রিমেইনড আনহার্মড, 2 বছর বয়সী শিশুটার বাবা মার কোনো ক্ষতি হয়নি, এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটা, ইন এ নিয়ার মিরাকেল এ 2-year-old boy with a previously fractured arm was completely unharmed although his parents were injured. এবারে চলে আসবো সি এর দাগে। দেখো এখানে 4টে প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে আনসিন থেকেই। 1 নম্বরে আছে হাউ মাচ অ্যামাউন্ট হ্যাজ বিন অ্যানাউন্সড বাই শিবরাজ চৌহান ফর দ্য ইনজিওর্ড, ইনজিওর্ডদের জন্য, যারা আহত হয়েছে তাদের জন্য কত টাকা অ্যানাউন্সমেন্ট করেছিল শিবরাজ চৌহান? উত্তর লিখবে শিবরাজ চৌহান অ্যানাউন্সড ₹50,000 ফর দোজ সিভিয়ারলি ইনজিওর্ড অ্যান্ড ₹25,000 ফর আদার ইনজিওর্ড। তাহলে যারা খুব গুরুতর আহত হয়েছিল তাদের জন্য 50,000 টাকা এবং যারা হালকা আহত হয়েছিল তাদের জন্য 25,000 টাকা অ্যানাউন্সমেন্ট করেছিল শিবরাজ চৌহান। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকার, কিভাবে ঘটনা বা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, এই দুর্ঘটনা কিভাবে ঘটেছিল? উত্তর লিখবে দ্য বাস হেডিং টু ইন্দোর ব্রোক থ্রু দ্য রেলিং অ্যান্ড ফেল 50 feet ইন্টু এ ড্রাই ব্রড রিভার অ্যান্ড দাস দ্য অ্যাক্সিডেন্ট অকার। তাহলে বাস যেটা ইন্দোর যাচ্ছিল বাসটা, সেই বাসটা হঠাৎ করে রেলিং ভেঙে 50 ফুট নিচে শুকনো নদীর মধ্যে পড়ে যায় এবং এই জন্যই অ্যাক্সিডেন্টটা এইভাবেই ঘটে। পরের প্রশ্ন, হোয়াট সিমড টু বি এ নিয়ার মিরাকল, কোন ঘটনাটাকে মিরাকেল বলা হয়েছে? উত্তর হয়ে যাবে এ 2-year-old boy with a previously fractured arm was completely unharmed although his parents were injured seemed to be a near miracle. তাহলে কোন ঘটনাটাকে মিরাকেল বলা হয়েছে? 2 বছর বয়সী একটি শিশু যার আগে থেকেই একটা হাত ভাঙা ছিল, সে কিন্তু অ্যাক্সিডেন্টে তার কোনো ক্ষতি হয়নি, কিন্তু তার বাবা মা আহত হয়েছে, তো এটাকেই বলা হয়েছে মিরাকেল। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য প্রিলিমিনারি ইনভেস্টিগেশন সিন্ডিকেট, প্রাইমারি যে তদন্ত করা হয়েছিল সেই তদন্ত থেকে কি জানা যাচ্ছে? উত্তর লিখবে দ্য প্রিলিমিনারি ইনভেস্টিগেশন সিন্ডিকেটেড দ্য ড্রাইভার হ্যাড ডোজড অফ। এই প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশন করা হয়েছে সেখান থেকে জানা যাচ্ছে যে ড্রাইভার কিছুদিন ধরে নিদ্রাহীন ছিল, সেই জন্য সে হয়তো ঘুমিয়ে পড়েছিল, তার জন্যই এই ঘটনাটি বা এই অ্যাক্সিডেন্টটা ঘটে। এবারে চলে আসবো আমরা 6 দাগের প্রশ্নে, এটা গ্রামার সেকশনে আছে কিন্তু উত্তরটা আনসিনের মধ্যে আছে, তাই আনসিনের সাথে করাচ্ছি। এখানে দেখো যে 4টে ফ্রেজ আছে, সেইগুলো যা মানে সেই একই মানের কিছু ওয়ার্ড আনসিনের মধ্যে আছে, তোমাদের সেটা খুঁজে বের করে লিখতে হবে। 1 নম্বরে আছে ব্রোকেন, ইউজুয়ালি এই বোন, সাধারণত একটা হাড় ভেঙে যাওয়া, এটাকে কি বলা হয়? ফ্র্যাকচার। তারপর হচ্ছে সিম্প্যাথি উইথ অ্যানাদার ইন সরো, দুঃখের সাথে অন্যের জন্য সিম্প্যাথি দেখানো, এটাকে বলা হবে কন্ডোলেন্স। তারপরে হচ্ছে অ্যাকিউটলি, মানে ভয়ানকভাবে বা ভীষণভাবে, এটা হবে সিভিয়ারলি। তারপরে হচ্ছে প্রিপারেটরি, এটা হবে যে হয়ে যাবে প্রিলিমিনারি, প্রাথমিকভাবে প্রিলিমিনারি।
802 নাম্বার পেজের আনসিন পোর্শনটা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে এই পেজের গ্রামারটা নিয়ে চলে আসবো এবং এভাবেই পরপর পেজগুলো সব সলভ করে দেবো। তোমাদের কোনো চিন্তা নেই, শুধু ভিডিওগুলো দেখে যাও পরপর। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।